হ্যালো ভিউয়ার্স, বাটোরা দেখাবো বলে নিয়ে এসেছি। বলেছিলাম, প্রমিস করেছিলাম বাটোরাও দেখাবো ছোলের সাথে। তাই বাটোরাটা বানাচ্ছে আমার ননদ, আমি বানাচ্ছি না। ও কিভাবে নিয়েছে 1 কেজি ময়দা। আচ্ছা, তাতে দিয়েছে 2 চামচ বেকিং পাউডার। বেকিং পাউডারটা ইউজ করেছি 2 চামচে 2 চামচ। কৌটোর মধ্যে সেরকমই দিচ্ছে 1 চামচ ছড়িয়ে দেবে, আর 1.5 চামচ, মানে অল টোটাল 1.5 চামচ দিয়েছে। চিনিটা অল্প, একটু মাপ করে তুমি ওই চামচেও দিতে পারো, তাহলে আমার বন্ধুদের বুঝতে সুবিধা হবে। এই ধরো এইরকম হলুদ চামচটার 1/2 চামচ দিয়েছে চিনি। এইবার ও সুজি মেশাবে। এই ধরো এই রকম বাটির আধ বাটি, এইরকম এতটা, এই ধরো 3 টেবিল স্পুন মতো সুজি গেল ময়দার মধ্যে। আজকে নিছকে আড্ডার ছলে এসেছি তোমাদের সাথে বাটোরাটা আমরা শেয়ার করব বলে। বাড়িতে আজকে গেস্ট আসবে, তাই ভাবলাম যা করছি একটু শেয়ার করে দিই। হোয়াইট অয়েল, যে কোনো হোয়াইট অয়েল ইউজ করতে পারো তোমরা। এবার ভালো করে মিক্স করে নিতে হবে মিশ্রণগুলো, ময়দা, বেকিং পাউডার আর নুন, চিনি, এই সুজি, এই পুরোটাকে ভালো করে মিক্স করে নিয়ে তাতে দিতে হবে তেল। এবার মাঝখানটাকে একটু ফাঁকা করে নিয়ে এই ধরো ছোট কাপের 1/2 কাপ মতো সাদা তেল দিয়ে দিলাম। খুব ভালো করে সাদা তেলটা মিক্স আপ করে নেওয়া হচ্ছে ময়দার সাথে, যাতে ভালো করে তেলটা সোক হয়ে যায় ময়দার মধ্যে। এই যে এই হচ্ছে এই ময়ান। এটা যদি মুঠি না হয় তাহলে আরেকটু তেল দিতে, আরেকটু যদি ওই রকম একটা বেশ একটা এর মতো লাম্পের মতো না হয় তাহলে আরেকটু তেল দিতে হবে। তার মানে তেলটা কম হয়ে গেছে, তাহলে তোমার 3/4 কাপ মতো সাদা তেল লাগছে 1 কেজি ময়দায়। ট্রায়াল অ্যান্ড এরারে তোমাদের দেখাচ্ছি যাতে বুঝতে সুবিধা হয়, একদম ঘরোয়া পদ্ধতিতে। কিছু ভুল ত্রুটি হলে প্লিজ মাফ করে দিও। এই যে এবার মুঠি মতো হয়ে যাচ্ছে, এরকম একটা লাম্পের মতো সৃষ্টি হচ্ছে, ব্যাস, তার মানে ময়ান ঠিক হয়েছে। এরপর আর কি দেবে? এবার যাবে দই। এই দইটা কিন্তু হচ্ছে একটা মেন ইনগ্রিডিয়েন্ট বাটোরা। ভালো করে মিক্স আপ করে নিও। এই যে দইটাকে ভালো করে বিট করে নেওয়ার দরকার, নইলে কিন্তু ছাড়া ছাড়া হয়ে থাকবে। এই যে ভালো করে বিট করছে ও। মিক্সিংটা ভেরি ইম্পর্ট্যান্ট। এই মিক্স করে বিট করে নিয়ে দিয়ে দিল। এই দইয়ের মিশ্রণটাই হেল্প করবে বাটোরার পুরো এটা এত ফ্লাফি হয় যে, তার জন্য। অনেকে ইস্ট দেয়, আমরা কিন্তু এখানে বোধহয় ইস্ট দিচ্ছি না, তাই তো? আমরা এখানে ইস্ট করে গরম জল করে নেওয়া হয়েছে, সেই গরম জলটাই দেওয়া হচ্ছে। ঠান্ডা জল একেবারেই দেবেন না। এক কাপ মতো জলটা নিজের আন্দাজ অনুযায়ী যতটা লাগবে আর কি, সেই বুঝে জলটা দেবেন। দেখো মাখা হয়ে গেল। এবার এটাকে ঢেকে একটু দেখিয়ে দাও টেক্সচারটা কিরকম হাত দিয়ে। এই দেখো এরকম দই দিয়ে মাখা হয়েছে। হ্যাঁ, ভালো একটু নরম হবে কারণ দই দিয়ে মাখা আছে। এইবার এইটার ওপরে একটা ঢাকা দিয়ে কিছুক্ষণ স্টে করবে, আধ ঘন্টা হ্যাঁ রাখতে হবে। তারপরে আবার এই যেটা রাখা হয়েছিল ডাউটা, সেটা রেস্টে ছিল,
হাফ অ্যান আওয়ার পরে এরকম দেখতে হয়েছে ঠিক। এইবার এটাকে বেলে ভাজা হবে, সেটাও দেখাচ্ছি। হোয়াইট অয়েল গরম করে নিয়েছি 2 কাপ মতো, বেশ ভালো গরম হয়ে গেছে। এইবার ফ্লেমটা ফুল করে দিয়েছি। হ্যাঁ, এইবার আমি বাটুরাগুলো ছেড়ে দিলাম। দেখো কি সুন্দর ফুলে উঠেছে। এবার উল্টো দিকটাও করে নিলাম। দারুণ ফুলেছে, তাহলে মাখাটা ঠিকঠাক হয়েছে বোধহয়, তাই না? তোমাদের করে দেখতে হবে যে রেসিপিটা ঠিকঠাক হয়েছে কিনা। এরকম একটু টিস্যু পেতে আমি ক্যাসরোলের মধ্যে এই করে নিলাম, যদি এক্সট্রা কিছু অয়েল থাকে টিস্যুতে অ্যাবজর্ব হয়ে যাবে। আবার আর একটা দিয়ে দিই। আমার সেকেন্ড বাটুরাও চলে গেল তেলে। একটু ওভার ফ্রাই করে ফেলেছি। আজকে মেজদি সুবিরদা এসছে, আমরা সবাই খুব এনজয় করছি। হ্যাঁ মেজদি, তোমার ফিডব্যাক দাও, কেমন হয়েছে? দারুণ হয়েছে। মাছ ভাজাটা তো এত দারুণ হয়েছে যে কিছু বলার নয়। যাক, ফিশ ফ্রাইটা ভালো লেগেছে মেজদি। আর সুবিরদা তোমার? আর ফিশ ফ্রাইটা খুব ভালো হয়েছে, ভেরি ক্রিস্প, কিন্তু ভেতরটা খুব নরম, which is a difficult thing to achieve, but it's very very good. Thank you so much. আর বাটুরা আর ছোলে বাটুরে যেমন ছোলে তেমনি বাটুরে দুটোই ভালো। আচ্ছা মেজি, তোমার? বাটুরাটাও দারুণ হয়েছে। ফ্লেভার অফ দ্য বাটুরা ইজ देयर। আচ্ছা, থ্যাংক ইউ। আর ছোলাটাও দারুণ হয়েছে, আমরা দারুণ এনজয় করছি। বাহ, থ্যাংক ইউ সো মাচ।